Hello, how is there? I hope everyone fine. InDesign is a big publisher's software. It look like a Microsoft Word, but Microsoft Word is a primary software, and InDesign, Adobe InDesign is a premier or pro level software. I want to discuss InDesign and Adobe Illustrator and Photoshop. What is the differentiation? Illustrator, Adobe Illustrator and Photoshop between InDesign. Really, InDesign, if you make a flyer, brochure and some 400, 300, 500 pages books or newspaper like that, you can do InDesign, but you cannot do it in Adobe Illustrator because of there have some restriction. Means you can make a 10 pages, but InDesign you can make a 5,000 pages. It is a big and a large publishers software. আজকে দেখব কিভাবে InDesign কাজ করা যায়। এজ এ বিগিনার, এজ এ নতুন হিসাবে যদি কেউ InDesign শিখতে, InDesign প্রত্যেকের প্রয়োজন হয় এজ এ শিক্ষার জন্য, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং অফিসিয়াল কাজে প্রয়োজন হয় InDesign. News, brochure, flyer, a lot of things you can do. চলুন দেখি কিভাবে InDesign-এ কাজ করতে পারে। এবং InDesign খুবই সহজ এবং খুবই চমৎকার সফটওয়্যার। অনেক ফেস নিয়ে, অনেক ছবি নিয়ে একসাথে InDesign-এ কাজ করা যায়। তাহলে চলুন সহজে আমি পরিকল্পনা করেছি টোটাল InDesign বিগিনার টু অ্যাডভান্স লেভেলে সব কিছু বিস্তারিত বর্ণনা করার জন্য। আশা করি আমার কোর্সটি আপনাদের ভালো লাগবে এবং I request you, if you new here, please subscribe my channel. Also, this is Masood. I am a video editor and graphic designer. Thank you. See you there. This is the welcome screen of Adobe InDesign. এটি Adobe InDesign এর ইন্টারফেস। আপনি যখন InDesign ইনস্টল করবেন আপনার পিসিতে অথবা আপনার ল্যাপটপে, এক্স্যাক্টলি লুক লাইক মি। আমি 2022 এটি ইউজ করতেছি। এটা খুবই চমৎকার। যদি আপনি দেখেন সর্বপ্রথম InDesign-এ বেশ কিছু টুল রয়েছে যেগুলা ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ইউজ করেছে। এটা হচ্ছে অ্যাডোবি একটি প্রোডাক্ট InDesign। সুতরাং যারা InDesign শিখতে চান তাদের জন্য আমি রিকোয়েস্ট করব, আমার কোর্সে যদি আপনি নতুন হন, ইউ আর ওয়েলকাম, বাট ইফ ইউ হ্যাভ এ previous knowledge of Adobe Illustrator and Adobe Photoshop, it will be better for you. So let's see what should I do here. এখানে আপনি দেখবেন InDesign, এটা হচ্ছে InDesign এর লোগো। এরপরে আছে ক্রিয়েট নাও ও ওপেন। এরপরে বিভিন্ন সাইজ রয়েছে। এরপরে A4 সাইজ রয়েছে। এটা হচ্ছে যে ফ্রো আইপ্যাড, ফ্রো ওয়েব বেস যে সাইজগুলো রয়েছে, এখানে অনেক সাইজে এরা দিয়েছে। আমি এখান থেকে যে কোনো একটি সাইজ চুজ করতে পারি। এখানে সেভ আছে, প্রিন্ট আছে। দিস ইজ দ্য প্রিন্ট পাবলিশার্স সফটওয়্যার and also web based, no problem, but most of the people use for the printing. Okay, cool. I would like to close it. এখানে রয়েছে, এটা হচ্ছে যে
ডকুমেন্টারিয়াল, যে ডকুমেন্টগুলো আমি তৈরি করেছি, এটা লম্বালম্বিভাবে রয়েছে। আপনি যদি এভাবে দিই, এভাবে রয়েছে। ওকে, আমি যে কোনো একটি, আমি প্রিভিয়াস একটা ডকুমেন্টে, আমি পূর্বে একটা ডকুমেন্ট তৈরি করেছি যে রেস্টুরেন্ট মেনু, আমি কন্ট্রোল মাইনাস দিলাম, সেটা আর্টবোর্ডটা ছোটো করলাম, কন্ট্রোল প্লাস স্পেস বার সাব দিয়ে সেটা আপনি যেখানে ইচ্ছা সেখানে ঘুরাতে পারবেন। ওকে, ফাইন। এরপরে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এটা ডিফল্ট সেটিং। যদি ডিফল্ট সেটিং আসেন, এখানে আসবেন উইন্ডো, এরপরে আছে ওয়ার্ক স্পেসিস, এখানে আছে ক্লাস, এখানে লেখা আছে ইসেনশিয়াল ক্লাসিক। এখানে আমি একটা সাজিয়েছি, এই যে ওয়ার্ক স্পেসিস আমি আমার মতো করে একটা সাজিয়েছি, এটা লিখেছি মাসুদ আই এম ডিজাইন, এটা ইয়েস আই এম ডিজাইনার, এটা হচ্ছে আমার মতো করে সাজিয়েছি। এই যে সাজিয়েছি ওয়ার্ক স্পেসটা, এটা এখানে লেখা আছে। আপনি যে কোনো, যদি আমি চাই এটা সব এলোমেলো হয়ে গেছে, এক্সাম্পল এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, আমি এটা করলাম, এটা এদিকে করলাম, এটা এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে কালার এদিকে নিয়ে আসলাম, এটা সবগুলো এদিকে সেদিকে এলোমেলো হয়ে গেছে। যদি এই ধরনের এলোমেলো হয়ে যায়, তাহলে এরপরে দেখেন আবার এটা উপরে, এবারটা নিচে থাকার কথা, এবারটা এখানে চলে গেছে, অথবা এটা এদিকে চলে গেছে, খুব একদম সবগুলো হচ্ছে ম্যাচ আপ হয়ে গেছে, এদিক সেদিক হয়ে গেছে। তখন কি করবেন, এটা এক একটা করে এদিকে আনা যায়। এক্সাম্পল আমি যদি এখানে দিই, এটা চলে আসবে, এটা যদি আমি এখানে দিই, এটা ঠিক হয়ে যাবে, সবগুলো এখানে ঠিক করা যাবে। কিন্তু আপনি যদি কিছু ঠিক করতে না জানেন, এখানে আসবেন, এখানে এসে এখানে দিবেন রিসেট ইসেনশিয়াল, এখানে লেখা আছে, আপনি দেখেন এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে অ্যাডভান্স, আমি ইউজ করলাম অ্যাডভান্স। দেখেন এটা সব কিছু ঠিক আগের মতো চলে আসছে। ওকে, ফাইন। এরপরে আমি আসি এডিট ফেসে, প্রেফারেন্সেস, আমার সেট আপগুলো কী করা যায়। এডিটে আসবো, এডিটে যদি অ্যাপল হয়, ম্যাক হয়, তাহলে এখানে আসতে হবে, এখানে আসবে, এখানে প্রেফারেন্স থাকবে এডিটে। এরপরে আসবো প্রেফারেন্সেস, এরপরে আসবো জেনারেল। এই জেনারেলে সব কিছু আছে। এক্সাম্পল আমি চাচ্ছি ইউনিট, যে এটা এশিয়ান যে আমরা যে ডকুমেন্ট তৈরি করি, এটা মেজরিটি অফ পিপল উই ইউজ মিলিমিটার অর ইঞ্চি। এখানে দেখেন মিলিমিটার, এখানে সবটা আছে, প্যাকেজ আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে। আপনারা এটা ডিফল্ট আকারে তৈরি করতে পারে, সবসময় এটা ইউজ হবে। ওকে, ফাইন, এখানে সেটা আমরা দিতে পারি। এরপরে আছে আমার কতটা, কিভাবে আমার টেক্সট লাইন কত হবে, গাইড কত হবে, এটাই সব। আমার ড্যাশবোর্ড কত হবে, সব এখানে আছে, অ্যাডভান্স টাইপ। এটি হচ্ছে যে প্রেফারেন্সেস। এরপরে আমি পরবর্তী ভিডিওতে ওয়ার্ক স্পেসিস ভালো করে কিভাবে সাজানো যায় সেটা নিয়ে বিস্তারিত, এবং একটার পর একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। See you in another video. Thank you.